আম্মু এখন এই মুরগিটাকে কাটবে। আশা করছি এটার ভিতরে ডিম থাকতে পারে। দেখা যাক। এই যেগুলো হলো ডিম, ছোট ছোট, অনেক ছোট ছোট ডিম। এটা ডিম পারতে হলে না হলেও আর 15 দিন 1 মাস পরেই ডিম দিত, বাট কিছু করার নাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে আমার আম্মু এই মুরগিটা কাটতেছিল না, এটাকে আমরা প্রায় 6 মাসের মতো পালছিলাম, তারপর এটাকে রান্না করতেছে। আর এটা হলো দেখেন এটার কালার কেমন। এটা ফার্মের মুরগি ছিল, বাট আমরা 6 মাস পালছি, তার জন্য এটার কালারও অন্য ধরনের আর ওইটার কালারও অন্য ধরনের। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার আম্মু এখন এটা দিয়ে তরকারি রান্না করবে, তার জন্য আবার আরেকটা বিরিয়ানির জন্য আনছে এই মুরগি। আর এই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবে। এটা আমার আম্মু পরশুদিন কেটে রাখছিল রান্না করার জন্য। আমার আপু বলছিল যে আসবে, তো আর আসে নাই, তার জন্য আম্মু আর রান্নাও করে নাই। তো আজকে এটা রান্না করতেছে, আজকে শুক্রবার, তো তার জন্য। আর আমাদের বাসায় এখন মুরগি বিক্রি করা হচ্ছে। এগুলো আমাদের গাছের তাজা তাজা সুপারি ছিল, পেরে এখন শুকানো হচ্ছে। এখন হচ্ছে মুরগি দেয়া হচ্ছিল, সকালে অনেক মানুষকে দেয়া হয়েছে। এখন গাড়ি আসছে, অনেক লোক দাঁড়ায় আছে মুরগি নেয়ার জন্য। আবার কয়েকজন রাগ করে চলেও গেছে, দেরি হচ্ছে দেখে, কারণ অনেক মানুষ তো। 2 গাড়ি দিচ্ছে, তো চাইলে আপনারাও আমাদের বাসা থেকে মুরগি নিতে পারেন। যে মুরগি পালে, ওই দিন যেই গরম পড়ছিল মুরগির গায়ে পানি দিচ্ছিল, নয়তো মুরগি তো স্ট্রোক করতো। আমাদের বাসায় আপুর মেয়ের আমাদের সারপ্রাইজ দিতে চলে আমাদের বাসায়। দেখেন আজকে এখন মেহমান আসছে, এটাকে তো বড় হয়ে গেছে একদম। আর ও তো ধরবে। আর এটা হচ্ছে আমার বানানো একটা ড্রিম কেক, আমি ওদের জন্য বানাইছিলাম অনেকগুলো চকলেট দিয়ে। এখন আমরা সবাই অনেক মজা করে খাচ্ছি। আম্মুর বিরিয়ানি রান্না করা শেষে আমরা এখন খাচ্ছি। বিরিয়ানি রান্না করছে অনেক মজা করে, অনেকগুলো মাংস দিয়ে। এখন আমরা এগুলা খাচ্ছি, মজা হয়েছে অনেক। তুই ভালো খাচ্ছে। তুমি মরিচ খাইতে পারো? দেখো, আল্লাহ, তুই মরিচ খাইতে পারে। বিরিয়ানি খাওয়ার পরে খেয়েছিলাম হলো দই মিষ্টি। আমার আপু বগুড়া থেকে আনছিল আমার দুলাভাই। আর রাতে হয়েছিল আমাদের বাসায় পাটিসাপলা পিঠা আর এই যে চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা হচ্ছে আমি হলো ডিম চিতই বানাইছিলাম, এটা খেতে অনেক বেশি মজা লাগছে। তো আপনারাও সবাই আপনাদের প্রিয়জনের সাথে, পরিবারের সাথে এরকম করে বানায় খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।